আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা ক্যাশ মেমো বানাতে হয় সেটা দেখব। তো প্রথমে আমরা পেজ লেআউটে যাচ্ছি, আমরা ওরিয়েন্টেশনে পেজ ওরিয়েন্টেশন যেটা ওইটা ল্যান্ডস্কেপ দেব। ল্যান্ডস্কেপ দিলে আমি জুম কমাই এভাবে হবে, আগে ছিল এটা এভাবে নর্মালি এভাবে থাকে, আমরা সেখান থেকে ল্যান্ডস্কেপ দিছি। তো এখানে যে বিষয়টা আমরা পেজ সেটআপ আমাদের যা প্রয়োজন হয় আমরা সেখান থেকে তাই দেব। তো আমি একটু দেখাই দিচ্ছি পেজ সেটআপের যে বিষয়টা, সাইজ এখানে কাস্টমে গিয়ে আমাদের যা দরকার হয় তাই দেব। আমরা আপাতত এই যা আছে তাই থাক, এই 4 থাক। আচ্ছা, তো পেজ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দিলাম, মার্জিন আমরা এখানে ন্যারো দিয়ে দিলাম, বেশি মার্জিনের আমাদের দরকার নাই, সাইজ এই 4 থাক, আপনাদের যা দরকার তাই দিবেন। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন ইনসার্টে যাব, একটা টেবিল ড্র করব। ইনসার্টে টেবল, ইনসার্ট টেবল। এদিকে কয়টা? 7টা। আচ্ছা, কলাম হচ্ছে 7টা, তাই তো? জি। কলাম 7টা আর হচ্ছে রো 6টা। ওকে, তো এইটা আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এমন আসলো, এই যে এইভাবে আসলো। তো এটাকে আমরা একটু ঠিক করব। আমরা এটাকে একটু বড় করব। তো আমরা জানি কিভাবে বড় করতে হয়। এই যে আমরা যখন এখানে দেব, এটা ধরে আমরা একটু নিচের দিকে নামাবো। এই যে এটা আমাদের বড় হয়ে গেছে। তো আমরা যেটা করব, এটা মার্জ করে দেব। এটা সিলেকশন করলাম, করার পরে রাইট মাউস ক্লিক করে মার্জ সেল, এটা মার্জ করে দিলাম। সবাই এটা একসাথে হয়ে গেল। এরপরে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করব, এইখানে 3টা যে ঘর আছে, 3টা যে সেল, এখানে আমরা মার্জ করে দিই। ওকে, এটা মার্জ হয়ে গেল। এই পুরোটা আমরা এটা মার্জ করে দিলাম। এই যে মার্জ সেল, এটা এমন হলো। এরপর আমরা যেটা করব, এইটা আমাদের হচ্ছে এত বড় দরকার নাই, এটা একটু ছোট করি। এই আচ্ছা, তারপর হচ্ছে এইটা একটু ছোট করি, এটা এতটুকু দরকার নাই। এই আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমরা এটাকে এই ঘরটাকে বড় করব। বড় করার জন্য আমরা যেটা করব, এটাকে নিচের দিকে নামাই দিই। নিচের দিকে নামাই দিলাম। এই মোটামুটি আমাদের এটা বড় হয়েছে। আরেকটু যদি এখান থেকে এখানে ক্লিক করে যদি আমরা এন্টার দিই, তাও বড় হবে। তাহলে এইটা গেল, আচ্ছা। আর এগুলো আমাদের বেশি দরকার নাই। এটা এখানে যদি আমরা কোয়ান্টিটি দিই, এখানে আমরা কোয়ান্টিটি দিলাম, এখানে আমরা আদার ইনফরমেশন দিলাম, তারপরে এইখানে আমরা আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো আমরা দিলাম। তো এখানে হচ্ছে এগুলো একটু ছোট করি, এগুলো আমাদের দরকার নেই এত বড়, ছোট করি, মানে আমাদের প্রয়োজন যা হবে আমরা তাই করব। এই যে এমনটা চলবে। নিচে আমাদের আরেকটা ঘর আমরা করব। আচ্ছা, অলরেডি ছিল নিচে আরেকটা ঘর, এটা ওই যে নিচে বেশি বড় করার কারণে ওটা দেখা যায় নাই। ঠিক আছে,
ওকে, আমরা এটা ঠিক করি। এই আচ্ছা, এই আমাদের ওই যে ট্যাবলের যে ট্যাবল ডিজাইনের যে কাজটা ওইটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা এখানে একটু কাজ করি, এটা মার্জ করে দিই। এই মার্সেল, তারপর আমরা যেটা করব, এটা একসাথে করে দিই। এটা হচ্ছে মার্সেল, আর এটা আমরা একসাথে করে দিলাম মার্সেল। ওকে ওকে, আমরা এবার যে লেখালেখির কাজটা করব। তো লেখালেখির কাজটার জন্য আমরা এখানে মিডলে মাঝখানে লিখবো হচ্ছে ঠিক আছে। যেহেতু এটা আমাদের হেডলাইন, এটা একটু আমরা মোটা করে দেব, একটু বোল্ড করে দেব। আমরা এখানে আমাদের এই যে ফন্টটা একটু মোটা ফন্ট দেব। তো আমরা জানি আমাদের মোটা ফন্টের নাম কি, মোটা ফন্ট, ওটা তো প্রতিষ্ঠানের নাম। মোটা ফন্ট নাম হচ্ছে এরিয়াল দেব, এরিয়াল ব্ল্যাক দেব। এই যে এরিয়াল, তাহলে এই ফন্টটা একটু বোল্ড আকারের হবে আর কি। তো বেশি কালো দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা কালোটা কিভাবে কমাবো, এখানে গিয়ে এই যে ব্ল্যাকটা একটু কমাই দেব। ব্ল্যাকটা, অতিরিক্ত ব্ল্যাকটা চোখে লাগে, প্রিন্টে সুন্দর আসে না। ওকে, নতুন কিছু শিখলাম না? আচ্ছা, এখন সান জেনারেল স্টোর, এইখানে আমরা একটা টেক্সট বক্স দিতে পারি। ইনসার্ট টেক্সট বক্স, শেপ থেকেও দিতে পারি, ঠিক আছে? তাহলে শেপ থেকে যদি আমরা দিই, ইনসার্টে গিয়ে শেপ টেক্সট বক্স, এখানে আমরা এখানে দিতে পারি। আমরা কি দেব, এটা হচ্ছে লাইসেন্স নন। এখানে আমরা মোটা ফন্টের দরকার নাই আমাদের, আমরা ক্যালিব্রি ভালো দেখাচ্ছে আমাদের। লাইসেন্স নন আমরা লিখি, একটা কিছু ডিজিট বসাই দিই। আচ্ছা, এখানে একটু বড় করি আমাদের ইয়াটা, যে ঘরটা, পরে আবার ছোট করে দেব। এত বড় না, আচ্ছা এত বড়ই দিই। এবার এটা অনেক, গ্যাপটা অনেক বড়, তাহলে গ্যাপটা কিভাবে কমাবো, এখানে গিয়ে রিমুভ স্পেস প্যারাগ্রাফ। আর যদি এখান থেকে না কমে তাহলে কিভাবে কমবে, এখানে ডাইরেক্ট উপরে গিয়ে 1 দিয়ে দেবো, এখানে গিয়ে উপরে গিয়ে 1 দিয়ে দেবো। ওকে, আচ্ছা গেল। তাহলে এটা একটু বড় করে দিই, একদম ছোট হয়ে যাচ্ছে। ওকে, হালকা বোল্ড করে দিলাম। না, বোল্ড দরকার নাই, মেবি এখানে আমাদের বোল্ড দিতে হবে না, এটা এত ইমার্জেন্সি কিছু না। তো এবার আমরা এই যে গড়টা আছে না, গড়টা ফেলে দেব। আচ্ছা, এখানে লাইসেন্স নাম দেওয়া হয়েছে। এটাকে আমরা কপি করি, কন্ট্রোল দিলে এটা কপি হবে, কন্ট্রোল শিফট দিয়ে কপি করলাম, এই ঠিক এটা বরাবর নিয়ে এলাম। শিফট মানে এটা সোজাসুজি থাকলো, জিনিসটা সুন্দর লাগলো আর কি। এখানে আমরা দিলাম ক্যাশ মেমো। ওকে, এইখানে আমরা এবার বৃত্তগুলো উঠাই দেব। এই যে শেপ আউটলাইন, সরি একটু ভুল করে ফেলছি। শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে, এই ক্যাশ, আচ্ছা ঠিক আছে, এটা একটু ওকে, না এটা রেগুলার থাক। আচ্ছা, এখন আমরা যেটা করব, নেম, এখানে অ্যাড্রেস লিখব। এখানে আমরা হচ্ছে যে ঠিকানাটা লিখব।
ঠিকানাটা এখানে লিখবো আমরা। এই ঠিকানা, এটা ঠিকানা লেখার সময় এখানে মিডল দিয়ে দেবো, এই যে এখানে মিড সেন্টার দিয়ে দেব। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা লিখবো নেম, নেম ডক্টর নেম লিখবো। এখানে আমরা নেম দেব আর হচ্ছে ইনভয়েস নেম, ডেট দেব। আরো কিছু ইনফরমেশন আমরা এখানে দিচ্ছি, আমাদের যা যা লাগে তাই দেব। আমি স্যাম্পল হিসেবে কিছু ইনফরমেশন দিচ্ছি। info1, info2। এখানে আমাদের ইনফরমেশন গুলো, আমাদের যা যা লাগবে তা তা আমরা লিখবো। তো কিন্তু ইনফরমেশন গুলো আমাদের এই 14 করে দিই, 14 করে দিলাম। দেওয়ার পরে এখানে এগুলা বোল্ড করে দিতে পারি, সরি, এটা মিডলে দেব। মিডলে দিলে এখানে দিব, এই যে, বাট এটা উপরে উঠে আছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে এখানে চাপ দেব, এই যে, তাহলে এটা পারফেক্ট জায়গায় চলে আসছে। আমরা পুরো সব সিলেক্ট করে এটা এখানে দিয়ে দিই, নাহলে বারবার এটা আমাদেরকে ডিস্টার্ব করবে। একইভাবে এটাও করে দিই। না, এটা ঠিক আছে, এটা সেভাবে থাক। এই যে এটা মিডলে চলে আসছে এখন, সুন্দর। ওকে, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা লিখে দিই আমাদের ইনফরমেশন কি কি লাগে। হ্যাঁ, এখানে আমরা ফন্ট সাইজ যেখানে যা দেবো ওখানে তা দেবো, তাহলে আমাদের জিনিসটা সুন্দর দেখাবে। 14 দিলাম আগে, যেহেতু আগে 14 দিছি, এখনো 14 দিই। এখানে একটু বোল্ড করে দিতে পারি, ব্ল্যাকটা একটু কমাই দেব, ব্ল্যাকটা যেমন দেব। আচ্ছা, এখানে হচ্ছে এখানে একটা বিষয় আছে, আমরা যদি এই বক্সে দুইটা লেখা লিখি তাহলে টেক্সট বক্স দিতে পারবো, আর নাহলে আমাদের স্পেস দিয়ে দিয়ে ফাঁকা করতে হবে। তো সেক্ষেত্রে আচ্ছা লিখি, সমস্যা নাই, আমরা আপাতত এটা দিয়ে লিখি। এটা টেক্সট বক্স দেওয়া যেতে পারে, যেহেতু একই করে আমরা দুই পাশে লিখবো। আমি স্পেস দিয়ে নিচ্ছি, তবে এটা টেক্সট বক্স দিয়ে নিলে সুন্দর আর কি। অথবা এখানে ক্লিক করব, তাহলে আমাদের কার্সারটা এখানে চলে আসবে। আসতেছে না? আচ্ছা, আমরা স্পেস দিয়ে নিই। তাহলে এখানে লিখবো টোটাল। টোটাল এখানে আমরা কত দিছি? ফন্ট সাইজ 14, তাহলে এখানে আমরা 14 দিই। এরপর আমরা এখানে লিখবো যে অথরাইজ সিগনেচার। আর আমরা হচ্ছে এখানে আমাদের কিছু টেক্সট থাকে, এই যে এই ক্যাটাগরির যে ক্যাশ মেমো আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে কিছু টেক্সট দিতে পারি। তো আমি হচ্ছে কিছু ডামি টেক্সট দিচ্ছি।
সেক্ষেত্রে আমরা এখানে একটা টেক্সট বক্স দিই, টেক্সট বক্স দিতে পারবো। আচ্ছা, টেক্সট বক্স না দিতেও পারবো, না দিলেও সমস্যা নাই। এবার আমরা এটাকে একটু কালারাইজ করতে পারি, যেমন হচ্ছে এখানে যদি আমরা একটু কালার দিই এই সেলে, এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে হালকা কোনো কালার দিতে হবে। এখানে একটু কালার দিলাম, বা এখানে একটু কালার দিলাম, এখানে হালকা কোনো কালার দিলাম। মোটামুটি আমাদের এটা কমপ্লিট। আশা করি আমি বুঝাইতে পারছি যে কিভাবে আমরা একটা ক্যাশ মেমো করব। কোন পাশে? আচ্ছা, ধন্যবাদ সবাই।